عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজটা ডিপ হয়ে আছে, হালকা করে খুব সুন্দর করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد أجمل الأجملين أكمل الأكملين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে সাথে মোহব্বতের আওয়াজ দিয়ে রে বাবা প্রাঞ্জল বাসাই সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম النبي أولى بالمؤمنين من أنفسهم وفي آية الأخرى وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم إن الله قد رفع لي الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كفي هذا একটা জবান বন্ধ রাখবেন না রে যুবক ভাইরা চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার মেহেরবানি করে বলুন ইয়া রাসূলুল্লাহ শান হাবিবি আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা আরেকটু জোরে সোরে পড়লে লাভ না লোকসান হবে? আরেকটু জোরে পড়ুন, লাভ না লোকসান হবে? আর জোরে সোরে সকলেই তাহলে পড়ুন প্রিয় নবীজির মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। পাথরে কলিমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে, উস্তুনে হান্নানা কাঁদে আমার দয়া নবীর বিরহে। কথাটা বলুন ঠিক কিনা? পাথরে কলিমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে, উস্তুনে হান্নানা কাঁদে আমার দয়া নবীর বিরহে। আঙ্গুল মোবারকের ইশারাতে চন্দ্র দুভাগ হয়ে যায়, নূর নবীজি শুয়ে আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা মারহাবা লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা। আমি কোন পথে হব রওয়ানা, আমি মদিনার রাস্তা চিনি না। আমি কোন পথে হব রওয়ানা, আমি মদিনার রাস্তা চিনি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো ওরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি বান্দা গুনাহগার, আমি বান্দা গুনাহগার, আয় ডাকি মাবুদ বার বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আদম হাওয়া যত নবী, আদম হাওয়া নবী ওলি গাউস সবাই দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে। বাঁশি বাজায় আমার রেজবি মাওলা,
বাঁশি বাজায় আমার রেজবি মাওলা কি সুন্দর কইরা রে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজাইয়া আল্লাহ 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 বাঁশি বাজায় আমার রেজবি মাওলা বাঁশি বাজায় আমার রেজবি মাওলা বাঁশি বাজায় আমার সদরুল বাবা কি সুন্দর কইরা রে আল্লাহ নিশিরাইতে বাঁশি নিশিরাইতে কার বাঁশি বাজে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে আল্লাহ 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 বাঁশি বাজায় আমার নজরুল বাবা বাঁশি বাজায় আমার নজরুল বাবা কি সুন্দর কইরা রে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজাইয়া আল্লাহ 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 মেরে মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা মেরে মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা মদিনার গোলামি আমায় দে রেজবি মোরে আমি মদিনার গোলামি আমায় দে বাবা আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে রেজবি মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মদিনা মনোয়ারা কেমনে পাবো তোমায় মোরা ও মদিনা মনোয়ারা ও মদিনা মনোয়ারা কেমনে পাবো তোমায় মোরা ও ইমানো নসিব করে দে রেজবি মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমিল্লা জেলার চান্দিনা থানার পীর তরিকত रहनुमाए शरीयत हादी दीन मिल्लत मुजाहिद अहले सुन्नाह मुफ्ती आजम हजरतुल अल्लामा मौलाना मुफ्ती नजरुल इस्लाम रिजवी सुन्नी अल कादरी केबला काबा जिनी আজকের এই হারম আলিয়া গাউসিয়া রেজবিয়া খানকা শরীফে আয়োজিত গাউসে সাকালাইন হযরত বরপীর আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মুজাদ্দিদ জামান মহিউস সুন্নাহ ইমাম আহলে সুন্নাহ কুতুবুল আকতাব ফকিহ মিল্লাত মাহতাবে মারিফাত মুর্শিদ বরহক আল্লামা আল-হাজ গাজী আকবর আলী রিজভী সুন্নি আল কাদরি কিবলা কাবা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা বর্তমান রিজভিয়া দরবার শরীফের খদমিশিন পীর সাহেব হুজুর কিবলা
মুর্শিদ হক গাছালি জামান রাহবারে তরিকত শাইখুল শুকুর রিজবিয়া দরবার শরীফের গদিনিশীন পীর সাহেব হুজুর কাবলা হযরতুল আল্লামা আল-হাজ সজরানি রিজবি সুনিয়াল কাদরি কাবলা কাবার হুজুর কাবলার শুভ আগমনে আজকে এই 2 দিন ব্যাপী এই 21তম হারম আলিয়া গাউসিয়া রিজবিয়া খানকা শরীফে আয়োজিত বাৎসরিক উরুস মুবারকের প্রথম দিনে উলামায়ে কিরাম মুরব্বিয়ানে ইজাম আমার যুবক ভাইয়েরা পর্দানিশীন সরলা অবলা আমার প্রাণপ্রিয় মা বোনেরা সকলকে অন্তরের আন্তরিকতা জানিয়ে দুই একটি কথাবার্তা কোরআন হাদিস মোতাবেক বলার আশা রাখি আল্লাহ যেন তৌফিক দান করেন সবাই পড়ুন আমিন আর একটু জোরে পড়ুন আমিন আমি প্রথমেই শুকরিয়া তান আদায় করি যেই মহান রব্বুল আজ্জাত যেই রব্বুল আলামিন আমাদেরকে এই শত শত হাজার হাজার মানুষ আজকের এই মাহফিলের মধ্যে উরুস মুবারকের মধ্যে 21তম উরুস মুবারকের মধ্যে আশার বসার এবং ওয়াজ নসিহত শোনার যে তৌফিকটুকু দান করেছেন সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারের মধ্যে শুকরিয়া তান উচ্চ কণ্ঠে জবানটা খুলে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এদিকে আওয়াজটা একটু কম হইল, সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। কারণ আমি একটু গরম মানুষ, আমি একটু গরম। আপনারা যদি নরম বানান 2 টাকা এত ছোট্ট করে জবান আওয়াজ দিলে তো মনে হচ্ছে যে আপনারা সবটাই দিন। এখন আমি আস্তে আস্তে কথা বলবো নাকি জোরে কথা বলবো? আস্তে আস্তে কথা বললে কি মজা লাগবে? যদি মজা লাগে তাহলে আস্তে আস্তে শুরু করি, চোখ বুঝা। তাহলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আজকের এই মাহফিলের মধ্যে আমার নবী আছেন কি নাই? দেখি না কেন? অন্তর্চক্ষু নাই। যদি থাকতো তাহলে অবশ্যই দেখতাম, ঠিক কিনা? এই মাহফিলের মধ্যে আমার রিজভী মাওলা আছেন কি নাই? দেখি না কেন? ব্যাটারি খারাপ। যদি চার্জ থাকতো তাহলে অবশ্যই আমরা দেখতাম। কথাটা বলুন ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিগণ এক জায়গার মধ্যে তারা স্থায়ী থাকেন না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইজা তাজাররাতাতিন নুফুসিল কুদসিয়া আনিল আলাইকিল বাদানিয়া ইত্তাসালাত ইলাল মালাইল আলা ওয়া তাসিরু ফি আখতারিস সামাওয়াতি হাইসু তাশাওয়াতারা ওয়া তাসমাউ কুল্লাল কাল মুশাহিদ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বের করুন আল্লাহু আকবার। আল্লাহর ওলিগণ দুনিয়ার জমিনের মধ্যে যখন থাকেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যখন দুনিয়ার জমিনের মধ্যে থাকেন তখন একটা পিঞ্জিরার মধ্যে থাকে। দুনিয়াটা তাদের জন্য একটা পিঞ্জিরা। জোরে কোন আল্লাহু আকবার। একটা পাখি যেমন ভাবে পিঞ্জিরার মধ্যে থাকলে পিঞ্জিরার মধ্যে ছটফট ছটফট করে, পিঞ্জিরার বাহিরে তাদের অবস্থান থাকে না, তেমনি ভাবে আল্লাহর ওলিগণের জন্য এই পৃথিবীটা একটা পিঞ্জিরা, পিঞ্জিরার মতো। যখন এই পিঞ্জিরা থেকে মুক্ত হয়ে যায়, কোনখান থেকে? পিঞ্জিরায়। আমরা দেহটা একটা পিঞ্জিরা না? দেহটা কি? একটা পিঞ্জিরা। এই দেহ থেকে যখন ওনাদের রূহ মোবারক মুক্ত হয়ে যায়, তখন আল্লাহর ফেরেশতাদের সঙ্গে তারা মিশে যায়। পিঞ্জিরা থেকে মুক্ত পাখি যেমন ভাবে আকাশের যে কোনো স্থানে তারা ভ্রমণ করতে পারে, তেমনি ভাবে আল্লাহর ওলিগণের দেহ থেকে যখন তারা রূহ মোবারক আলাদা হয়ে যায়, তখন বিশ্বের জমিনের মধ্যে যেই কোনো স্থানে তার যেই কোনো মুরিদের বাড়িতে একে টাইমে উপস্থিত হতে পারে। এমনকি আকাশ পাতাল যেই কোনো জায়গায় ইচ্ছা সেখানেই যাইতে পারে। চিৎকার বের করুন সুবহানাল্লাহ। আমাদের দেহ থেকে রূহ একদিন আলাদা হয়ে যাবে, আলাদা হবে না? কিন্তু আল্লাহর ওলিগণের রূহ মোবারক কিন্তু পাশাপাশি থাকে, তারা জিন্দা, ঠিক কিনা?
আরেকটু বলুন ঠিক কিনা? এই জন্যই লালন ফকির একটা গান কয়, কি গান কয়? খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। চলবে কি চলবে না? চলবে না, চলবে না। বরণ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কেমনে। আরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, আট কোটরের নয় দরজায়াটা মধ্যে মধ্যে চরকা কাটাও, আট কোটরের নয় দরজায়াটা মধ্যে মধ্যে চরকা কাটা, তাহার উপরে সদয় কুঠা, তাহার উপরে সদয় কুঠা, আয়না মহলায় কেমনে আসে যায়। আরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বের করুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমাদের সামনে মালাকুল মউত উপস্থিত হবে কি হবে না? আমাদের সামনে যখন মালাকুল মউত উপস্থিত হইয়া যাইব গো, তখন যদি আমার মুর্শিদে বড় হবে যদি না থাকে, আমার দয়াল নবী যদি না থাকে গো, ওই দিন শয়তান উপস্থিত হইয়া যাইব গো। ওই দিন শয়তান যদি উপস্থিত হইয়া যায়, শয়তানের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে। বন্ধুরা রে আমার, ও বন্ধুরা, এই জন্য মুর্শিদের সাথে প্রেমের কানেকশন লাগাইতে হবে। মুর্শিদের সাথে যদি প্রেমের কানেকশন লাগাইবা গো, যদি প্রেমের কানেকশন লাগাইয়া দাও গো, তাহলে আমার মুর্শিদ কি করবে? আল্লাহর নবীর কাছে দরখাস্ত করবে, নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার এতিম উম্মত আমার ওই মুরিদ আপনার দরবারের মধ্যে বায়াতে রাসূল গ্রহণ করাইয়াছিলাম, আজকে সে দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি ওই উম্মতের পাশে যদি উপস্থিত না হন, তাহলে শয়তানের প্ররোচনা সেই বেঈমান হয়ে যাবে। মুর্শিদ যার আছে গো, সেই ভাগ্যবান হবে, আমার নবীজিকে সামনে রাখবে। তখন ওই উম্মতি কি করবে? আমার দয়াল নবীজির চেহারার দিকে তাকাইব, আমার মুর্শিদের যারা যারা পীর মুর্শিদের চেহারার দিকে তাকাইব, তাকাইয়া তাকাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, ঈমানের সাথে বিদায় হয়ে যাইব। আমার দয়াল নবীজি মদিনায় আছেন কি? আমার দয়াল নবীজি মদিনায় যদি থাকে গো, আমাদের সামনে আছেন কি নাই? জোরে বলুন আছেন কি নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন দ্বারা প্রমাণ করেন। আমরা সকলে বলেছি আমার নবীজি এখানেও আছেন, মদিনা শরীফও আছেন। আমি শুধু এটাই বলবো না, শুধুমাত্র হারং, আজকের এই হারং আলিয়া গাউসিয়া রেজবিয়া খানকা শরীফে আজকে মুফতি নজরুল ইসলাম সাহেবের বাড়িতে গো, এখানের মধ্যে আমার নবীজি শুধু নাই, সারা বাংলার জমিনে আছেন, সারা বিশ্বের জমিনে আছেন। শুধু এমন নয়, সাত আসমানের মধ্যে, সাত জমিনের মধ্যে, আল্লাহর রাজত্বের মধ্যে যেখানে আছে আমার দয়াল নবীজি সব জায়গার মধ্যে উপস্থিত।
আজকে এটাই আমি দাবি করলাম, আমার মুর্শিদ মরহুম আল্লামা রাসপি শাহ হুজুর কাওয়াম সারা জীবন এই কথা বলে গেছেন গো, দাবি এক জিনিস, দলিল এক জিনিস। দাবি যদি করো, দলিল যদি নাই, তাহলে এই দাবির কোনো গ্রহণযোগ্যতা নাই। কথাটা বলুন ঠিক কিনা? আরে মুর্শিদের দরবার ভক্তের কাবা গো, মুর্শিদের দরবার ভক্তের কাবা গো, জান্নাতের হাওয়া সে তাই বয়া যায়, বিশ্বমুক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। চলবে কি চলবে? চলবে। সামনের ভাইয়েরা ফাঁকে ফাঁকে কয়েকজন ভাই আছে, তারা পাগলো, পাগলদের মতো আশিক রাসূলদের মতো আশিক আউলিয়াদের মতো গর্জে উঠেছে, কিন্তু ফাঁকে ফাঁকে কিছু ভাই আছে মনে মনে যাচ্ছে তাদেরকে দিয়ে চালাই দেয়, আমরা শান্ত হয়ে থাকি, প্রয়োজনে পরে যদি প্রয়োজন লাগে, না হয় আমরা পরে জোর দেব। আসেনি আসেনি আসেনি। মুর্শিদের সাথে প্রেমের কানেকশন লাগাইলে নবী পাওয়া যায়নি। আমার রেজবি বাবার সঙ্গে যদি প্রেমের কানেকশন লাগাও রে, আমার মদিনাওয়ালার কামলেওয়ালারে তোমার ঘরে দেখতে পাইবা। আরে মুর্শিদের দরবার, আরে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সে তাই বয়া যায়, বিশ্বমুক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়, বিশ্বমুক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। আরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে সালাম দিও না তারে, কোন সময় আল্লাহু আকবার। আরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে সালাম দিও না তারে, কোন সময় আরে থাকিলে ভক্তি করতারে কদম মুসি, আরে থাকিলে ভক্তি করতারে কদম মুসি, হাকিকত আছে সেই জায়গায়, বিশ্বমুক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। রেজবি দরবার ভক্তের কাবা ঘর, আরে নজরুল শাহ দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সে তাই বয়া যায়, বিশ্বমুক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়, বিশ্বমুক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে যায়া নত শিরে দাঁড়াইয়া খাড়াইয়া থাকো তার হুকুমের আশায়, আরে মুর্শিদের দরবারে যায়া নত শিরে দাঁড়াইয়া খাড়াইয়া থাকো তার হুকুমের আশায়, আরে দিলে সে জাগত বসিও আসরের সাথে, চিৎকার আল্লাহু আকবার। আরে দিলে সে জাগত বসিও আসরের সাথে, রহমত আছে সেই জায়গায়, বিশ্বমুক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্য হয়। রেজবি দরবার ভক্তের কাবা ঘর, রেজবি দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সে তাই বয়া যায়, বিশ্বমুক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়, বিশ্বমুক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। আমি বলতেছিলাম
আমার রেজবি বাবা সারা জীবন বলেছেন, দাবি করো দলিল যদি নাই তাহলে এই দাবির কোনো মান নাই। কথাটা বলুন ঠিক কিনা? আমরা দাবি করলাম আমার নবীজি আজকে হারাম, আজকে এই হারাম আলিয়া গাউসিয়া রাজবিয়া খানকা শরীফের মধ্যে আমার নবীজি উপস্থিত আছে, এটা আমার দাবি। কথাটা বলুন ঠিক কিনা? এখন যদি দাবির সপক্ষে যদি দলিল নাই রে, এই দাবির যদি দলিল না থাকে তাহলে দাবির কোনো গ্যারান্টি নাই, এটার কোনো মান নাই। কথাটা বলুন ঠিক কিনা? এখন আমরা দাবি করছি নবীজি এখানে আছেন, আমরা দাবি করছি বাংলার জমিনে আছেন, আমরা দাবি করেছি হারম কালিয়া গাউসিয়া রাজবিয়া খানকা শরীফের মধ্যে আমার নবীজি উপস্থিত আছেন। আমরা দাবি করেছি পৃথিবীর বিশ্বের জমিনে যেই স্থানে আমার দয়াল নবীজি আছেন, তার প্রমাণটা কি? প্রমাণটা আমি মুফতি রুহুল কুদ্দুস রেজভী সাহেবের কোনো দলিল না, আমার বাবার কোনো দলিল না, আজকে মুফতি নজরুল ইসলাম রেজভী সাহেবের কোন দলিল না, এটা স্বয়ং আমার আল্লাহ পাকের দলিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে কি বলে? বিসমিল্লাহির রাহমানির আমার আল্লাহ রাব্বুল আলামিন নাগমেরে বলতেছে, আন-নাবিয়্যু আওলা, আওলা বমানা আকরাব, আওলা বমানা আকরাব। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানাতুবি, এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানাতুবি তাহজিরুন নাসের 8 নং পৃষ্ঠার মধ্যে লেখছে আওলা বমানা আকরাব। আকরাব শব্দের অর্থ নিকটে। এখন অর্থ হয় কি? পবিত্র কোরআন শরীফের অর্থ হয় কি? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারদের জানের চাইতে নিকটে। আমার নবীজি ঈমানদারদের জানের চাইতে নিকটে আছে। এখন আল্লাহ পাক কোথায়? মক্কা শরীফে। আল্লাহ পাক কি মদিনা শরীফে? আল্লাহ পাক কি কোন ইন্ডিয়া? এখন আল্লাহ নবীজির সম্পর্কে ওয়াজ করছে, নবীজি ঈমানদারদের জানের চাইতে নিকটে। এটা হচ্ছে আল্লাহর দলিল। কথাটা বলুন ঠিক কিনা? আল্লাহ কোথায়? আল্লাহ বলতেছে, আমি যে কোরআনের মধ্যে আমি নবীজির সম্পর্কে দলিল দিলাম গো, সেই কোরআনের মধ্যে গো আমি নবী, আমি আল্লাহর নিজের দলিলটাও আমি দিয়ে দিলাম। আমি কোথায় আছি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আक़রাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ প্রত্যেক বান্দার ঘরের শায়রবির চাইতে আরো নিকটে। আমি এখন বলবো আজকে আমার দয়াল নবীজি জানের চাইতে নিকটে, আমার আল্লাহ হচ্ছে ঘরের শায়রের চাইতে নিকটে। এখন আমি জানতে চাই, জান বেশি নিকটে নাকি ঘর বেশি নিকটে? জান যদি না থাকে মাথার কোনো অস্তিত্ব আছে? জান যদি না থাকে হাতের কোনো অস্তিত্ব নাই। জান যদি না থাকে পায়ের কোনো অস্তিত্ব নাই। জান যদি না থাকে বডির কোনো অস্তিত্ব নাই গো, তাহলে বোঝা গেল জান বেশি নিকটে। এটার অর্থ হচ্ছে এই, আপনার বাড়িতে আপনি মায়া করে অতি আগ্রহে দুতলা ঘর বানাইছেন। কি ঘর বানাইছেন? আরেকটু জোরে বলুন, কি ঘর বানাইছেন? দুতলা ঘর বানাইছেন। দুতলা ঘর বানাইয়া সিঁড়ি দিলেন না, উঠতে পারবেন? সিঁড়ি যখন দিলেন না গো,
তাহলে দোতলায় উঠতে পারবেন না, সিঁড়িটা দিলে দোতলায় উঠতে পারবেন। আমার আল্লাহ বলেন আমি হচ্ছি উপরে, বান্দা হচ্ছে নিচে। মাঝখান দিয়া যদি সিঁড়ি না লাগায় তাহলে আমি আল্লাহরে কেমনে বান্দারা পাইব? বান্দারা হচ্ছে নিচে আর আমি হচ্ছি উপরে, মাঝখান দিয়া সিঁড়ি লাগাইছি। এই সিঁড়ি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে আল্লাহু আকবার। আরেকটা জবান ইয়া রাসূলুল্লাহ। এই নবীরে পাইতে গেলে, আল্লাহরে পাইতে গেলে যেমন সিঁড়ির প্রয়োজন হয়, আমার নবীরে পাইতে গেলে সিঁড়ির প্রয়োজন হয়। আল্লাহরে পাইতে গেলে যেমন সিঁড়ি লাগে, আমার নবীরে পাইতে গেলে সিঁড়ি লাগে। নবী হচ্ছে উপরে, এখন আমরা হচ্ছে নিচে, মুমিনরা হচ্ছে নিচে। নবী পর্যন্ত বুঝতে গেলে আল্লাহর ওলির প্রয়োজন হয়। কথাটা বলুন ঠিক কিনা? এই জন্যই আমরা রেজবি বাবার দরবারে গেলাম রে। রেজবি বাবার দরবারে প্রেমিকরা যখন যায়, রেজবির প্রেমের কানেকশন যখন ফিট হয়ে যায়, রেজবি শুধুমাত্র একটা চাবি দিয়া ঘুরাইন দেয়। চাবি দিয়া ঘুরাইন দিলে তোমার ঘরের মধ্যে তুমি শুইয়া শুইয়া সেই প্রেমের মদিনা দেখো। কথাটা বলুন ঠিক কিনা? একটু জোরে সরে বলুন আল্লাহুম্মা سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا প্রেমা গুনে জলে মরি প্রেমের পাগল তিনি সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম আমাদের সামনে মালাকুল মউত উপস্থিত হবে। কথাটা বলুন ঠিক কিনা? এমন কেউ এমন ব্যক্তি আসেননি যে আমি সারা জিন্দেগীর জন্য কিয়ামত পর্যন্ত আমি জীবিত থাকবো দুনিয়ার জমিনে? কেউ তো দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকবে না। বন্ধুরা রে আমার, আমরা দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না, আমরা তো একদিন চলে যেতে হবে। কারণ আমরা যখন চলে যাব তোমার আমাদের বাড়িটা কোথায় হবে? আমাদের বাড়িটা কোথায় হবে? কবরে কি আমাদের যেতে হবে? আমাদের কবরে একদিন যেতে হবে। কারণ ওই কবরটা কত হাত লম্বা হবে? আর একটু জোরে বলুন, কত হাত লম্বা হবে? ওই আমার যুবক ভাইয়েরা গো, আজকে এই 3.5 হাত কবরের জন্য আমাদেরকে তৈরি হতে হবে। মনে পড়লো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা, বলবো কি? আর একটু জোরে বলুন, বলবো কি? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম একদিন সাগরের পাড়ির দিয়া রওনা দিলেন। কোনখান দিয়া? সাগরের পাড়ি দিয়া যখন তিনি রওনা হইলেন গো, সাগরের পাড়ি দিয়া যখন রওনা হইলেন, সাগরের ঢেউয়ের সাথে এমন একটা লোক, এত সুন্দর এত খুবসুরত একটা লোকের একটা ডেড বডি, একটা মরা লাশ একবারে সাগরের কিনারে এসে উপস্থিত হয়ে গেল। ওই সাগরের ঢেউয়ের কারণে এই লাশটা একবার মাটির সাথে বাড়ি
খায়, আবার আবার যখন পানি ঢেউয়ের মধ্যে নিচে নামে, এমন ভাবে ওই লাশটা এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক হইতে শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই লাশটার দিকে তাকাইয়া এমন একটা মায়ার সৃষ্টি হইল গো, এমন একটা মায়ার সৃষ্টি হইল গো, আমার আল্লাহ পাকের দরবারের মধ্যে ফরিয়াদ করতে লাগলো, আল্লাহ গো এই লোকটা সাগরের মধ্যে কেমনে মরলো গো, এই লোকটার যদি আমি দাফন করতে পারতাম তাহলে আমার অন্তরটা শান্তি হইয়া যাইত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে, এমত অবস্থায় তিনি সাগরের দিকে তাকাইয়া রইলেন গো, তাকাইয়া তাকাইয়া দেখতে পাইলেন হঠাৎ করে সাগর থেকে এক ঝাঁক মাছ আইসা ওই লাশটার শরীর থেকে ঠুকরাইয়া ঠুকরাইয়া মাংসগুলো খাইতে লাগলো। কি খাইতে লাগলো? আর একটু জোরে বলুন, কি খাইতে লাগলো? মাংস খাইতে লাগলো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এতক্ষণ শরীরটা ছিল ভালো, এতক্ষণ শরীরটা ছিল ফ্রেশ, কিন্তু এখন মাংস যখন টুকরাইয়া টুকরাইয়া খাইলো, অনেকগুলো ক্ষত বিক্ষত সৃষ্টি হয়ে গেল। এখন আমি একা কেমন কইরা এই লোকটারে ধরবো? আমার তো ভয় করতেছে, আমি তো ওই লোকটারে গিয়ে কোনোভাবে ধরতে পারবো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো এখনো নরম সুর নয়, গরম সুরে বলতে হবে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা গুনাহগার, আহায় আমরা গুনাহগার, জানাই আমরা গুনাহগার, জানাই আমরা গুনাহগার, নবী গো আমরা গুনাহগার, হায় হায় সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা গুনাহগার, আপনি তো খোদার বন্ধু, আমায় পার করে দেন ভব সিন্ধু। আল্লাহু আকবার। আরে আপনি তো খোদার বন্ধু, আমায় পার করে দাও ভব সিন্ধু। আপনি দয়া না করিলে, আপনি দয়া না করিলে কে করাবে মোরে, নবী গো আমরা গুনাহগার, হায় হায় সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা গুনাহগার। আরে কোরআনে সই নাচি আমি, আমার গুনাহগারের বন্ধু আপনিও, কোরআনে সই নাচি আমি, গুনাহগারের বন্ধু আপনিও, পিলাই দেন কাউসারের পানি, পিলাই দেন কাউসারের পানি ময়দান হাসরে, নবী গো আমরা গুনাহগার, হায় হায় সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, এ নবী গো আমরা গুনাহগার। আল্লাহ 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 আল্লাহ, মায়া হৃদয় হারা গেলাম ঘুমের ঘরে সপনে, আগে দেখাও হবে বলে জীবনে, আগে দেখাও হবে গো বাজান জীবনে।
কোন সন্তানে আজরা গেল ঢুকিবে আসিয়া আরে রণমহলে বারবার তুমি লঙ্কেতে শুইয়া আরে কোন সন্তানে আজরা গেল ঢুকিবে আসিয়া
कर रहे कोई बोलिया मरहबा আমার মুর্শিদ বিহীন রহমর ঝালা মুর্শিদ বিহীন রহমর ঝালা কে নেই ভাইয়া দিবে গো আমায় কে নেই ভাইয়া দিবে গো আসুর সাজাই বহর লাগিয়া মারহাবা আবার সদর নায়া শিলা গো আমার রেজবি নায়া শিলা গো আমার নজর নায়া শিলা গো আসুর সাজাই বহর লাগিয়া মারহাবা মুর্শিদ রে হা যাইতে গো যাইজ অন্তর যাইজ লিয়া গো আমার অন্তর যাইজ লিয়া মারহাবা মুর্শিদ রে হা যাইতে গো যাইজ অন্তর যাইজ লিয়া গো তাহার অন্তর যাইজ লিয়া মারহাবা মুর্শিদের হারাইছে গো যাইজ অন্তর যাইজ গো তাহার অন্তর যাইজ লিয়া মনে চাইলে দিও দেখা মনে চাইলে দিও দেখা মিরলে আসিয়া গো হায় হায় গো তলে আসিয়া গো আসর সাজাইব গো ঘর লাগিয়া মুঝে তোমার লাইগা রে বাবা তোমার লাইগা রে আমার অঙ্গ ধর তোমার মনে লয় দিয়া যাইতাম তাইরা বাড়ি তোর রেজবি তোমার লাইগা রে মামা রেজবি তোমার লাইগা রে সদরুল তোমার লাইগা রে আমার অঙ্গ ধর মনে লয় দিয়া যাইতাম তাইরা বাড়ি তোর সদরুল তোর লাইগা রে মারহাবা ও মুর্শিদ আরে ইয়াদাত দিয়ার ছিলাম আগে বাহারা শহয়ে কিয়া গাত দিয়ার ছিলাম আগে বাহারা শহয়ে আও মারে দেখিয়া কিয়া দূরে দূরে পাশে গো দয়াল যাইতাম তাইরা বাড়ি দৌড় রেজবি তোমার লাইগা যাইয়া ও মুর্শিদ আর গহীন জঙ্গল আমি বেঁচেছি গহীন জঙ্গল আমি বেঁচেছি বায় নাই রে বান্দর নাই রে কেহলাই দেখো রেজবি ভাই নাই রে বান্দর নাই রে কেহলাই দেখো রেজবি
অন্তরে ও দয়াল রেজবি ও শান্তি নাই রে আমারি অন্তরে আরে ডাকলে কেন দাও না সারা ডাকলে কেন দাও না সারা মুখবির দিকে শান্তি নাই রে আমারি অন্তরে মারহাবা দয়াল রেজবিও শান্তি নাই রে আমারি অন্তরে মারহাবা দয়াল রেজবিও শান্তি নাই রে আমারি অন্তরে বন্ধু সুজন তুমি আপন কইরো না গো পরগরে দেবী কইরো না গো তুমি আমার সহায় সম্বল তুমি বালা মাশাআল্লাহ মাশাআল্লাহ রেলদি বাবা খাজা বাবা কেল্লা বাবা রেলদি বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা 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 সাজ্জাদ বাবা রেলদি বাবা খাজা বাবা গাউসুল আজম গাউসুল আজম বন্ধু সুজন তুমি আপন কইরো না গো পরগরে দেবী কইরো না গো পরগর তুমি আমার সহায় সম্বল তুমি ভাবি গওয়ার তুরাতে থাকিলে গো দয়াল তুরাতে থাকিলে গো দয়াল বন্ধু বলবো কাহারে শান্তি নাই রে আমারি অন্তরে দয়াল রেজবিও শান্তি নাই রে আমারি অন্তরে মারহাবা 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 ডাকে তুমি কেন দোরায়া পাহালাও গো দয়াল দোরায়া পালাও তোমার প্রেমে তোরা দেহ সঙ্গে এলো যাও